ওই মেয়েটাকে ছাড়া আমি বাঁচবো না, আমি না খাইয়া থাকবো, লেখাপড়াও করবো না, খানাও খাবো না, তোমাদের কাছেও থাকবো না, প্রয়োজনে জীবন দিয়ে দিব, কোটিপতির মেয়ে এনে দিব, ওদিকে নজর দিস না। যতই বয়ান করে আবার মাথাটা নষ্ট হয়ে যায়। বয়ান শোনার পরে বলে, মা তোমার বয়ান আমি বুঝতে পারি নাই, বাবার বয়ান বুঝতে পারি নাই, আমি ফকির বুঝি না, গরিব বুঝি না, ড্রাইভার বুঝি না, আমার মেয়েটা আমার আপন, ওই মেয়েটাকে ছাড়া আমি বাঁচবো না, আমি না খাইয়া থাকবো, লেখাপড়াও করবো না, খানাও খাবো না, তোমাদের কাছেও থাকবো না, প্রয়োজনে জীবন দিয়ে দিব। মা বাবা এত বুঝায়, তারপরও ছেলেটা কেন বুঝতে চায় না? এর একমাত্র কারণ, দিলের মধ্যে মা বাবার মোহাব্বতের থেকে মেয়েটার প্রতি মোহাব্বত গালেব হয়ে গেছে। এখন যদি তারে জিগাইতে থাকে, এই বেটা ওই মেয়ের মধ্যে কি পাইছো, ওর যেমন চেহারা, ওর থেকে আরো সুন্দরী চেহারাওয়ালা আর অভাব নাই, রমনা পার্কের গোড়ায় গিয়া দেখ। এরে আল্লাহর বান্দা, ওই মেয়েটার যেমন 2 হাত আছে, যেই অন্য অন্য সুন্দরী মেয়েটারও তো হাত আছে, ওই মেয়েটার যেমন বডি ফিটনেস সুন্দর, আরো কত মেয়ের বডি ফিটনেস অনেক সুন্দর আছে। এই মেয়েটার কিন্তু দুর্বলতা আছে, অন্য মেয়েটার কোনো দুর্বলতা নাই। এই মেয়েটার বাবারে কেউ চিনে না, অমুক এলাকার অমুকের মেয়ে কত দামি, কত সুনাম সুখ্যাতি তার বাবা। এই মেয়ের বাবার সিদ্ধিরগঞ্জে কেউ চিনে না, কিন্তু আমরা যেই মেয়েটা তোরে আইনে দিব, সিদ্ধিরগঞ্জের মানুষ তারে দেখলেই সালাম করে। এত গুণগান গাওয়ার পর ছেলেটা চুপ করিয়া বয়ানটা শুনলো। আধা ঘন্টা পরে মা কয়, কি অবস্থা? বলে, অবস্থা কি বুঝামু, আমারে যতই বয়ান দাও কাজ হবে না রে মা, আমার মনের অবস্থা তোমারে বুঝানো যাবে না। এরে বান্দা তাকায় দেখ, আসলে বিষয়টা কি? এত বয়ান, এরপরে যুবক কেন বুঝতে চায় না? বলে, অন্তরের মধ্যে মোহাব্বত গালেব হয়ে গেছে। এই জমিনের মধ্যে যারা আমার আল্লাহর মোহাব্বত নিয়ে চিন্তায় বিভোর হয়ে যাবে, এদের যতই বেঈমানেরা ভয় দেখাক না কেন, আর যাই বলুক না কেন, খাঁটি আল্লাহ পাকের পাগল বান্দা, আশিক বান্দার অন্তরে যখন আল্লাহর মোহাব্বত জমা হয়ে যায়, তখন বান্দাকে ডানে বামে যতই বুঝাক না কেন, ওই বান্দার জবানে শুধু আমার আল্লাহর নামের জিকিরের আওয়াজ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। বিষয়টা কিন্তু কলবের সাথে সম্পর্ক, চেহারার সাথে সম্পর্ক না। কলবে যখন মোহাব্বত বদ্ধমূল হয়ে গেল, মোহাব্বতটা এত গালেব হয়ে গেল, এখন অন্যের কথা কানে যায় না, অন্যের চিন্তাও মনের মধ্যে আসে না। এরে বান্দা, ওই আল্লাহর নিয়ে যারা গবেষণা করে, আল্লাহর মোহাব্বতের কুদরত নিয়ে যারা গবেষণা করে, ওই বান্দা এক সময় চিন্তা করতে 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 আল্লাহ পাকের প্রতি এত আকৃষ্ট হয়ে যায়, আল্লাহর এমন পরিমাণ আশিক হয়ে যায়, আল্লাহর প্রতি তাদের অন্তর এত দাবিত হয়ে যায়, তখন তারা খানা খাইতে গেল, মনে মনে তাদের মনের ভিতরে তামান্না, আমার আল্লাহ কই, আমার আল্লাহরে কোথায় আমি পাই, যেই আল্লাহ আমার এত আপন। এরে আল্লাহর গোলাম, যার অন্তরে যার প্রতি বেশি মোহাব্বত, হাঁটতে চলতে ঘুমাইতেও তার প্রতি তার ধ্যান খেয়াল সব সময় চলে। কি যেন চিন্তা করো? কয় না তো কোনো চিন্তা করি না। কয় না, বুঝা যায় কি জানি করো। বলে, কেমনে বুঝায়? এটা তো দিলের মোহাব্বতের হালাত। ঠিক আল্লাহ পাকের যারা আসে, এদের হালাতটাও তো এমন। ও বান্দা, এত বয়ান, কিন্তু চোখের মধ্যে কারো পানি দেখা যায় না। আশিকের চোখে পানি কেন? তুমি মোনাজাত ধরেছো, কান্না নাই। তোমার পাশে আল্লাহর বান্দা চিৎকার দিতেছে কেন? কারণ সে আমার আল্লাহর কুদরতে মোহাব্বতে পাগল হয়ে গেছে।
এখন বান্দার ভিতরে মোহাব্বত এত গালেব হয়ে গেছে, যেদিকেই তাকায় সেদিকেই তালাশ করে আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, এইরকম আমার যারা মোহাব্বতের আশিক আছো, আমি আল্লাহর সাথে মোলাকাতের তামান্না যাদের দিলের মধ্যে তৈরি হয়েছে, আমি আল্লাহ কর্মসূচি দিলাম, বেশি বেশি নেক আমল করো। আর একটা সতর্কতা থাকবা, আল্লাহর সাথে ইবাদতের মধ্যে কাউকে অংশীদার বানাইবা না। নেক আমল কি জিনিস? এক কথায় বান্দা যা করবে সবগুলো নেক আমল। বাথরুমে যাওয়াটাও নেক আমল, ঘুমানোটাও নেক আমল। বান্দা যদি হাসি দেয় তাও নেক, বান্দা যদি কান্না করে তাতেও সওয়াব, বান্দা যদি কাউকে বুকে টেনে বন্ধু বানায় তাতেও সওয়াব, কাউকে যদি দুশমন বানায় তাতেও সওয়াব, বান্দা যদি ঘুমাইয়া থাকে তাতেও সওয়াব, বান্দা যদি নামাজ পড়ে তাতেও সওয়াব, বান্দা যদি নামাজ না পড়ে তাতেও সওয়াব, বান্দা কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব, বান্দা কোরআন তেলাওয়াত না করাও মাঝে মাঝে সওয়াব। বান্দারে, আল্লাহ এই সব কাজগুলো তুমি ইবাদত হিসাবে কখন হবে, নেক হিসাবে কখন গণ্য হবে? দুইটা শর্ত মেনে যদি তোমার কাজগুলো হয়। এক নম্বরে আল্লাহকে রাজি করে চলবো, মদিনার নবীর আদর্শ মতে চলবো। আল্লাহকে রাজি করে নবীর তরিকা অনুযায়ী নামাজ পড়া যেমন সওয়াব, নামাজ না পড়াটাও সওয়াব। তার মানে সূর্য যখন উঠে নামাজ পড়া সওয়াব না না পড়া সওয়াব? কথা বলেন না কেন? সূর্য যখন ডুবে ওই সময় নামাজ পড়া সওয়াব নাকি না পড়া সওয়াব? ঈদগার নামাজে যাবেন, ঈদের নামাজে, ঈদে যাওয়ার আগে নফল পড়া সওয়াব না না পড়া সওয়াব? রোজা রাখা যেমন সওয়াব, রোজার না রাখাটাও সওয়াব। ঈদের দিন যদি কেউ বলে রোজা রাখবো, এটা সওয়াব না গুনাহ? তাহলে রোজা রাখা যেমন সওয়াব, না রাখাটাও সওয়াব। তবে শর্ত দুইটা, যা করবা যা বলবা সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, মদিনার নবীর তরিকায়। আল্লাহর মোহাব্বতে নবীর তরিকায় হাসি দিলেও সওয়াব, আল্লাহর মোহাব্বত নবীর তরিকায় কান্না করাও সওয়াব। অর্থাৎ যা করবেন সবগুলো নেক আমল, যদি আল্লাহ রাজি থাকে, নবীর আদর্শ থাকে। আর যদি বান্দা কোনো নেক আমল মনে করিয়াও করেন, কিন্তু সেখানে আল্লাহর মোহাব্বত নাই, নবীর তরিকা নাই, ওই আমলের মধ্যেও গুনাহ। বলে কেমন? মাগরিবের ফরজ নামাজ কত? মাগরিবের ফরজ নামাজ কত? কেউ যদি কয় বেজোর হইরা লাভ আছে, আর এক রাকাত বাড়াইয়া 4 রাকাত পড়ি, বেচারা আর এক রাকাত বাড়াইয়া সেজদা 2টা বাড়ায় দিল, রুকু 1টা বাড়ায় দিল, আল্লাহর নাম বলল, দরুদ শরীফ পড়ল, সুবহান রাব্বিয়াল আযীম বলল, সুবহান রাব্বিয়াল আ'লা বলল, একটা গালিও দেয় নাই, স্ত্রীর নিয়ে চিন্তাও করে নাই। আর একটা রাকাত নামাজ বাড়াইয়া সেজদা তো আল্লাহকে 2টা বেশি দিল, রুকু তো আল্লাহর জন্য একটা বেশি করলো। বলেন আল্লাহরে 2টা সেজদা বাড়াইয়া দেওয়াতে সওয়াব হবে? কেন হবে না? একমাত্র কারণ আল্লাহর মোহাব্বত নাই, নবীর তরিকায় নাই। অতএব দুনিয়াতে বান্দা যা করবে সবগুলো নেক আমল, শর্ত 2টা, থাকতে হবে আল্লাহর মোহাব্বত, আদর্শ থাকবে মদিনার নবীর। এই 2 শর্ত মেনে যা করবে সবগুলোতে সওয়াব। ব্যবসা করাও সওয়াব, চাকরি করাও সওয়াব, কারো সাথে দুশ্মনী করাও সওয়াব, কারো সাথে বন্ধুত্ব তৈরি করাও সওয়াব। থাকতে হবে আল্লাহর মোহাব্বত, রসুলের তরিকা। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की
नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदाबाश बाहर कारे के बाशी बा खुदाबाश। আল্লাহর ইবাদত করবি, তবে আল্লাহর সাথে কাউকে সমতুল্য বানাইও না, কারণ আমার আল্লাহ হলেন এক। আল্লাহর মতো কোনো আল্লাহ নাই, আল্লাহর উপরেও কেউ নাই, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, আল্লাহর সহযোগিতায়ও কেউ নাই। আল্লাহ বলেন সব গুনাহ মাফ করব, শিরকের গুনাহ মাফ হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ আলাম বাঈদা। বুজুর্গ পাথরের উপরে বসে আল্লাহর তসবিহ পড়ে কত বছর। যারা বুজুর্গ মানে না, আল্লাহ ওয়ালা মানে না, আমি ঘোষণা দিলাম এদের মতো আহলে বাতিল আর কেউ নাই। যারা বলে আল্লাহ ওয়ালা মানি না, পীর মানি না, মুরব্বি মানি না, বুজুর্গ মানি না, কোরআন মানি, হাদিস মানি, আমি বলবো তারা হাদিসও মানে না, কোরআনও মানে না। আউলিয়ারা কারে উকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। নাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত।